আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা যখন দেখবা দুনিয়ার জমিনের জান্নাতের বাগান, তো জান্নাতের বাগানে গিয়ে তোমরা বসে পড়বে। সকলে সুবহানাল্লাহ। তখন সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনের জান্নাতের বাগান আমরা কিভাবে চিনবো এটা জান্নাতের বাগান? আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, শোনো শোনো সাহাবীরা রে, দুনিয়ার জমিনে এরকম একটা জায়গা দেখবা যে জায়গার মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান নিয়ে আলোচনা করা হয়, আমি রাসূলের সম্মান নিয়ে আলোচনা করা হয়। শুধু তাই না দেখবা দুনিয়ার জমিনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়, যুগের আউলিয়া উলিয়া کرامের সম্মান নিয়ে আলোচনা করা হয়। ওরকম জায়গার মাঝে গিয়ে তোমরা বসে পড়বা, আর ওই জায়গাখানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিয়াজুল জান্নাতের বাগান বানাবে। সকলে জবান করে বলে সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা রে, আমি তো দুনিয়ার জমিনে আমার কিছু প্রতিনিধি, আমার কিছু খলিফা নিযুক্ত করতে চাই, কিছু মানুষ দুনিয়ার জমিনে পাঠাইতে চাই। তখন ফেরেশতারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবাব দেয়, ও রব্বুল কারীম, দুনিয়ার জমিনে আপনি এরকম কোন লোক পাঠাবেন না, এরকম কোন প্রতিনিধি পাঠাবেন না যারা কিনা দুনিয়ার জমিনে গিয়ে যারা মারামারি করবে, কাটাকারি করবে, ভাই ভাইকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে, এরকম কোন প্রতিনিধি দুনিয়ার জমিনে আপনি সৃষ্টি করবেন। ফেরেশতারা রে, তাকায়া দেখো আজকে কতগুলো আমার কতগুলো পাগল একত্রিত বসে আমার সম্মান নিয়ে আলোচনা করতেছে। সকলে জবান করে বলেন আল্লাহু আকবার। তো প্রাণের মুসলমান ভাইয়েরা, যখন আমি আপনি এরকম কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনবো, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, যাও যাও ওই কোরআন সুন্নাহর মাহফিলে গিয়ে তোমরা দেখো আমার কতগুলো গুনাহগার বান্দাগুলো বসে রয়েছে। যখন তারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনবে, তাদের গুনার বোঝাগুলো নিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমার পাগলগুলো আমার সম্মান নিয়ে আলোচনা শুনবে, আমার রাসূলের সম্মান নিয়ে আলোচনা শুনবে, কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবে, ততক্ষণ পর্যন্ত তাদের গুনার বোঝাগুলো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্ষণ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল জিন্দেগি থেকে যতগুলা আমি আপনি গুনাহ করেছি, আমার আপনার আমল নামা থেকে সগীরা গুনাহগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাটতে থাকে। সকলে বলে সুবহানাল্লাহ।